আপনার বাচ্চা কি খাওয়ার সময় হঠাৎ বমি করে দেয়? খাওয়ানোর পর পুরো দুধটাই কি বের হয়ে আসে? আর আপনি ভাবেন এটা কি স্বাভাবিক? নাকি বড় কোনো রোগের লক্ষণ? একটু থামুন। কারণ সব বমি কিন্তু একরকম নয়। কিছু বমি একদম স্বাভাবিক। কিন্তু কিছু বমি আপনার শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্য, এমনকি ওজন ও ব্রেইন ডেভেলপমেন্টকেও প্রভাবিত করতে পারে। আজ আমি আপনাকে বলবো কেন বাচ্চারা খাওয়ার সময় বমি করে, কোনটা নর্মাল আর কোনটা ডেঞ্জার সাইন, আর কি করলে আজ থেকে এই সমস্যা কমাতে পারবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কারণটা জানলে আপনি চমকে উঠবেন। ফার্স্ট পয়েন্ট, অতিরিক্ত দুধ খাওয়ানো। চলুন একটা প্রশ্ন করি, আমরা কি কখনো ভাবি বাচ্চা কাঁদছে মানে ওর খিদে পেয়েছে? অনেক সময় এটা আমাদের ভুল ধারণা। শিশুর পেট খুব ছোট, নবজাতকের পেটের সাইজ প্রায় একটা চেরির মতো। আপনি যদি বেশি করে দুধ খাওয়ান, পেট ভরে গেলে অতিরিক্ত দুধ বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা বমি ভাবি। সমস্যাটি কি হয়? ঘন ঘন উগরে দেওয়া, খাওয়ানোর পরেই দুধ বের হয়ে যাওয়া, বাচ্চা অস্বস্তি করা। সমাধান হলো অল্প অল্প করে বারে বারে খাওয়ান। বাচ্চার সিগন্যাল বুঝুন, সব কান্না কিন্তু খিদে নয়। খাওয়ানোর সময় কিছুটা বিরতি দিন। আমরা ভাবি আরেকটু খাও, না হলে ওজন বাড়বে না। কিন্তু বাচ্চার পেট কিন্তু কোনো স্টোর রুম না, ওটা একটা ছোট্ট ঘর। এখন প্রশ্ন হলো, যদি কম খাওয়ানোর পরও বমি হয়? চলুন দ্বিতীয় কারণটা জানি। সেকেন্ড পয়েন্ট, গ্যাস্ট্রিক বা রিফ্লেক্স। অনেক শিশুরই থাকে রিফ্লেক্স, মানে দুধ পেট থেকে আবার উপরে উঠে চলে আসা। এটা হয় কারণ তাদের খাওয়ারের পাইপের নিচে ভালভ পুরোপুরি শক্ত হয়নি। লক্ষণ যেমন খাওয়ার পর বমি, শুয়ে দিলে বাড়ে, কখনো কাশি বা কণ্ঠে শব্দ। কিন্তু ভয় পাবেন না, হালকা রিফ্লেক্স খুব কমন। সমাধান হলো খাওয়ানোর পর 20 থেকে 30 মিনিট সোজা করে ধরে রাখুন। খুব টাইট জামা পরাবেন না, ঘন ঘন ঢেকুর তোলান। কিন্তু যদি বাচ্চা ঠিক মতন ওজন না বাড়ায়, যদি বমির সাথে কান্না, অস্থিরতা থাকে, তাহলে কিন্তু বিষয়টা শুধু রিফ্লেক্স নয়। তাহলে আসি পরের পয়েন্টে। থার্ড পয়েন্ট, ইনফেকশন বা পেটের সমস্যা। হঠাৎ বমি শুরু হয়েছে, সাথে জ্বর, পাতলা পায়খানা, তাহলে এটা হতে পারে ভাইরাল ইনফেকশন। ডেঞ্জার সাইন যেমন বারবার বমি, খাওয়ালেই বের হয়ে যায়, ডিহাইড্রেশন, মুখ শুকিয়ে যাওয়া বা কম ইউরিনেট করা। এখানে দেরি করলে কিন্তু হবে বিপদ। সমাধান হলো ডাক্তারের পরামর্শ নিয়ে ওআরএস খাওয়ানো, বুকের দুধ চালিয়ে যান এবং দ্রুত পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নিন। আপনি কি জানেন ডিহাইড্রেশন শিশুর ব্রেইন ফাংশনকেও প্রভাব ফেলতে পারে? এখন ভাবছেন সবসময় কি এত সিরিয়াস কিছু হয়? না, কখনো কখনো কারণটা একদম আলাদা। তাহলে আসি পরের পয়েন্টে। ফোর্থ পয়েন্ট, ভুল পজিশন বা দ্রুত খাওয়ানো। খাওয়ানোর সময় বাচ্চা যদি অনেক বাতাস গিলে ফেলে, তাহলে পেটে কিন্তু গ্যাস জমে আর বমি হতে পারে। কারণ বোতলের নিপল বড় ছিদ্র, খুব দ্রুত দুধ প্রবাহ এবং সঠিক পজিশন না রাখা। সমাধান হলো বাচ্চার মাথা বুকের চেয়ে একটু উঁচু রাখুন, সঠিক নিপল ব্যবহার করুন এবং খাওয়ারের মাঝে ঢেকুর তোলান। মনে রাখবেন, খাওয়ানো শুধু দুধ দেওয়া নয়, এটা একটা আর্ট। কিন্তু যদি বাচ্চা সলিড শুরু করার পরও বমি করে, তাহলে শেষ কারণটা আপনার জানা জরুরি। ফিফথ পয়েন্ট, নতুন খাবারের অ্যালার্জি বা অসহিষ্ণুতা। 6 মাসের পর নতুন খাবার শুরু করলে কিছু বাচ্চার অ্যালার্জি হতে পারে। লক্ষণগুলো যেমন নির্দিষ্ট খাবার খাওয়ার পরেই বমি, র্যাশ এবং ডায়রিয়া। এটা অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। সমাধান হলো একবারে একটাই নতুন খাবার দিন। 3 দিনের রুল ফলো করুন। সন্দেহ হলে ডাক্তারের সাথে কথা বলুন। আর একটা খুব রেয়ার কিন্তু মারাত্মক কারণ আছে যেখানে বমি হয় ফোয়ারার মতন। সেটা হলো পাইরোলিক স্টেনোসিস, যেখানে সার্জারি দরকার হতে পারে। তবে ভয় পাবেন না, এটা খুব কম ক্ষেত্রেই হয়।
কিন্তু মা হিসাবে আপনাকে এটা জানতেই হবে। কখন অবিলম্বে ডাক্তার দেখাবেন? যদি সবুজ বা হলুদ বমি করে, রক্ত যায় এবং বাচ্চা একদম খাচ্ছে না, ওজনও কমে যাচ্ছে এবং অস্বাভাবিক ঘুম, এগুলো হলে অপেক্ষা নয়, অ্যাকশন নিন। মা হওয়া মানেই ভয়, দুশ্চিন্তা আর হাজার প্রশ্ন। কিন্তু মনে রাখবেন প্রতিটা সমস্যার কিন্তু সমাধান আছে। যদি আপনি সঠিক তথ্য জানেন, আজ থেকে বমি দেখলেই ভয় পাবেন না। কারণ এখন আপনি জানেন কোনটা স্বাভাবিক, কোনটা বিপজ্জনক আর কিভাবে সামলাতে হয়। আপনি একজন সচেতন মা। আপনার সচেতনতাই আপনার সন্তানের সবচেয়ে বড় সুরক্ষা। যদি এই ভিডিও আপনার কাজে লাগে, লাইক দিন, শেয়ার করুন অন্যান্য মায়েদের সাথে। আর কমেন্টে লিখুন আমার বাচ্চার বয়স কত আর কি সমস্যা হচ্ছে। আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পরের ভিডিওতে বলবো বাচ্চা খেতে না চাইলে কি করবেন। সেটা কিন্তু মিস করবেন না। ধন্যবাদ।